আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের দোয়ায় আর মহান রবের রহমতে আমিও ভালো আছি। তো বন্ধুরা, কবুতর প্রেমী মুসলমান ভাই এবং বোনেরা যারাই আমার এই ভিডিওটি দেখতেছেন, তাদেরকে আমার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও মোবারকবাদ। আজকে গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করতে চাই। আর সেই বিষয়টা হচ্ছে, আমরা শুধু দুনিয়ার পাগল হলে চলবে না, আমাদেরকে দিনের পাগলও হতে হবে। তো এই ক্ষেত্রে আমরা যারা মুসলমান, আমরা পবিত্রতা আমাদের ইমানের একটি অঙ্গ। তো এই হিসাবে আমরা যারা কবুতর প্রেমী আছি, তারা আমরা সময় অসময় আমাদের কবুতরের কাছে যেতে হয়, কবুতরের দেখাশোনা করতে হয়, কবুতরের পরিষ্কার পরিচ্ছন্নতা রাখতে হয়। সব কিছুর পাশাপাশি আমাদের নিজেকেও পরিষ্কার পরিচ্ছন্নতা এবং পাক পবিত্র থাকতে হয়। এই হিসাবে আজকে আমি বলতে চাই বা আলোচনা করতে চাই, আপনাদের সাথে শেয়ার করতে চাই সেই বিষয়টা। সেটা হচ্ছে সিম্পল, আমি সোজাসুজি বলে ফেলি, কবুতরের বিষটা পবিত্র নাকি অপবিত্র। তো এ নিয়ে আমার দীর্ঘদিনের একটা কি ছিল, মনের মধ্যে একটা ধ্যান খেয়াল ছিল যে আসলে তো আমরা কবুতরের ঘরে প্রবেশ করি যখন, তখন তো অনেক সময় নিজেও কবুতরের বিষটা লেগে আমরা অপবিত্র হয়ে যাই। তো এক্ষেত্রে আসলে কি করা উচিত, বা যারা 5 ওয়াক্ত নামাজ পড়েন মুসলমান হিসাবে, তাদের অন্তত এই জিনিসটা জানা থাকা দরকার। আর যদি আমার এই ভিডিও আপলোডের মাধ্যমে কোনো মুসলমান ভাই এবং বোন যদি উপকৃত হন, আল্লাহ যেন আমাকে এই ভিডিও বা এই কথার উসিলায় পরকালের জিন্দেগিতে আমি যেন একটা নাজাতের উসিলা হিসাবে নিজেকে কি করতে পারি, এই ভিডিওটাকে যেন নাজাতের উসিলা হিসাবে রাখতে পারি। যাই হোক, আমরা চলে যাই মূল আলোচনায়। সেটা হচ্ছে, কবুতরের বিষটা যদি ভুলবশত আপনার পরে লেগে যায় বা লেগেও থাকে, তাহলে ভাববেন না অন্য কোনো প্রাণীর ন্যায় কবুতরের বিষটা অপবিত্র না, কবুতরের বিষটা পবিত্র। সরাসরি আমি যতটুকু জানতে পেরেছি সেটা হচ্ছে কবুতরের বিষটা পবিত্র। আবার কেউ কেউ বলেছেন কবুতরের বিষটা পবিত্রও না অপবিত্রও না, তবে বেশিরভাগ মুফতিরা বলেছেন কবুতরের বিষটা পবিত্র। তো এর মানে এই নয় যে কবুতরের বিষটা পবিত্র বলে আপনি আপনার গায়ে বা আপনার জামাতে কবুতরের বিষটা লাগিয়ে রেখে আপনার নামাজে যাবেন বা মসজিদে যাবেন, এর অর্থ এটা না। ভুলে যাবেন না যে পবিত্রতা ইমানের অঙ্গ, পরিষ্কার পরিচ্ছন্নতা ইমানের অঙ্গ। এই হিসাবে কবুতরের বিষটা কাপড়ে লেগেছে বা শরীরে লেগেছে, আপনি ধুয়ে মুছে ঝেড়ে ফেলে দেন। তারপরে যদি কিছু লেগেও থাকে সামান্য পরিমাণ বা একটু আভাস থেকেও থাকে, ইনশাল্লাহ কোনো সমস্যা নেই, আপনার ইবাদত বা নামাজ বন্দেগি হবে, এটা নাপাক না। তো আপনার যদি মনে করেন যে না, আমার কথাটা নিয়ে আপনারা একটু রিসার্চ করবেন, তা আপনাদের এলাকার বা আপনার জানা মতে কোনো মুফতি সাহেব যদি থাকেন, ওনাকে আপনারা জিজ্ঞাসা করতে পারেন। যদি আমার এই তথ্যটা যদি ভুল হয়, অবশ্যই নিচে কমেন্ট বক্সে আমাকে জানিয়ে দেবেন। আর আমি যেটুকু জানতে পেরেছি, আমার পরিচিত বিভিন্ন মুফতি সাহেব বা বড় ধরনের আলেম যারা আছেন, তাদের কাছে বিভিন্ন সময় আমি এই প্রশ্নটা করে থাকি। তারা প্রত্যেকেই বলেছেন, বেশিরভাগ মানুষই বলেছেন যে কবুতরের বিষটা পবিত্র। আর কিছু সংখ্যক মানুষ বলেছেন এটাকে পবিত্র বলা যাবে না, আবার অপবিত্র বলা যাবে না। আবার আমি একজন মানুষও পাইনি যে যারা বলেছেন যে কবুতরের বিষটা অপবিত্র। তো কবুতরের বিষটা পবিত্র না অপবিত্র, এর উত্তরটা আশা করি আপনারা মোটামুটি একটা আইডিয়া পেয়ে গেছেন। তো এর মাধ্যমে যদি দিনই কিছু খেদমত আপনাদের সামনে আমি করতে পারি বা রাখতে পারি, এর অবদান থাকে যদি, তো অবশ্যই যেন আল্লাহ রাব্বুল আলামিন এই পরকালে আমার এই তথ্যটা আপনাদের সামনে দেওয়ার কারণে, কবুতর প্রেমী ভাইদের কাছে বা বোনদের কাছে দেওয়ার কারণে, আমি যেন এটার কারণে এটা যেন আমার নাজাতের একটা ওসিলা হয়ে থাকে। তো ঠিক আছে বন্ধুরা, ভালো থাকেন। আপনাদের জন্য দোয়া করি, আমার জন্য দোয়া করবেন। আমরা যেন মুসলমান যারা আছি সবাই যেন দিন এবং দুনিয়া দুটাকে নিয়ে, যেমন একটা কথা আছে এরকম, দুনিয়াতে সালামতি আর আখেরাতে নাজাত, আমরা দুইয়ে মিলে যেন ভালো একটা জীবনযাপন করতে পারি, দুনিয়াতে যেন ভালো চলতে পারি, আর আখেরাতে যেন আমরা নাজাত পাই, সেই শুভকামনা রেখে আমি আমার আলোচনা আজকে এখানে শেষ করছি। তো ভালো থাকেন সবাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। Thanks for watching.
a like would be appreciated. And don't forget to subscribe.